এটা কার কাকুমনি? কাকুমনি এটা কার? তোমার? হ্যালো এভরিওয়ান, সেদিন ছিল আমার পরপর দুটো রিসেপশন ব্রাইড আর ফার্স্ট ব্রাইডের এখানেই যেতে যেতে আমার অলরেডি দেরি হয়ে গেছে। আমি ওকে বললাম আমাকে একটা ঝটপট দিয়ে আসো, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে আর শীতের দিনের বেলা অনেকটা তাড়াতাড়ি কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আমাকে ফার্স্ট ব্রাইড কমপ্লিট করে আমাকে সেকেন্ড ব্রাইডের কাছে যেতে হবে। আর যেহেতু টোটালটাই কিন্তু আমি নিজে একাই করি, তার জন্য খুবই সমস্যা হয়। তো হেয়ারস্টাইল থেকে শুরু করে শাড়ি ড্রেপিং, মেকআপ সবটা, ফটোশ্যুট সবটাই নিজেকে একা করতে হয়। তো সেভাবে আমি কিন্তু তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, যেটুকু পেরেছি লাস্টে কমপ্লিট করার সময় সেটুকু ক্লিপই তোমাদের সাথে শেয়ার করছি। তো এর থেকে বেশি কিছু শেয়ার করতে পারিনি যেহেতু আমি ক্লিপ নিতে পারিনি। আর এখানটায় হয়েছিল কি, আমরা গল্প করছিলাম, আমি ওকে বলছিলাম ওর শাড়িটার কালারটা ভীষণ সুন্দর ছিল, মানে আমার কালারটা এত ভালো লেগেছে। তো গ্রামের বাড়ি থাকলে যা হয়, একটু ভেতরে বাড়ি হলে কিন্তু ওরা এইসব কালারটা রিসেপশন বা বিয়েতে একদমই পছন্দ করে না। যেহেতু আমাদের এখানে বিয়েতে পছন্দ করবে না, স্বাভাবিক ব্যাপার, কিন্তু রিসেপশনে এইসব কালার কিন্তু আজকাল বেশি ট্রেন্ড করছে। কিন্তু ও শ্বশুরবাড়ির লোকের পছন্দ ছিল না কালারটা, যেহেতু একটু ডিপ ছিল, নেভি ব্লুর মধ্যে ছিল। তবে ওকে কিন্তু এই কালারটাতে ভীষণ মিষ্টি লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। আমি এটাই বলছিলাম যে কালারটা একদম অন্যরকম, আমার ভীষণ পছন্দ হয়েছে। গ্রামের বাড়িতে কিন্তু এরকম একটা কালার কিন্তু খুব একটা চলে না। তো যাই হোক, ও অনেকটা সাহস করে পড়তে পেরেছে, এটার জন্য ভীষণ সুন্দর। আর ওর নিজেকে না দেখে কিন্তু রিভিউটা দিচ্ছিল। বল কেমন লাগলো? দারুণ, শুধু দারুণ, খুব সুন্দর, দারুণ, খুব সুন্দর। আর কিছু দাঁড়ায় নিয়ে বলবে ও এখন। সুন্দর হয়েছে? হ্যাঁ, দেখিস নাই? আমি না দেখেই বলতেছি, তাহলে দেখে নে একবার, দেখ একবার। দেখলি? এবার খুব সুন্দর, এবার ঠিক আছে, একদম অন্যরকম, একদম অন্যরকম। আর শাড়িটার কালারটা সত্যিই সুন্দর, খুব ভাল লাগছে, দারুণ দারুণ একদম। কিন্তু আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর কালারটা। ঠিক আছে, চল আজকের মতো এটুকু, টাটা।